বা ঋতুস্রাবের যদি সমস্যা থেকে থাকে, আপনার বয়স যাই হোক না কেন, যে কোনো বয়সে হতে পারে, তো এই ধরনের সমস্যায় আমি আজকের এই ভিডিওতে আপনাদের জন্য খুব সহজ সলিউশন নিয়ে এসেছি। খুব সহজ কিছু উপকরণ রয়েছে, আর এগুলোর মাধ্যমে আপনারা বাড়িতে বসে কোনো রকম সাইড এফেক্ট ছাড়া, অ্যালোপ্যাথিক ওষুধ ছাড়া মাসিককে নিয়মিত করতে পারবেন। কোনো ডাক্তারের পরামর্শ নিতে হবে না, আলাদা করে কোনো পরীক্ষা নিরীক্ষা এবং একগাদা টাকা পয়সা খরচ করার কোনো মানে নেই। শুধুমাত্র বাড়িতে বসে আপনারা আপনাদের জরায়ুর স্বাস্থ্যকে ভালো রাখতে পারবেন, আপনাদের মাসিক চক্রকে নিয়মিত করে ফেলতে পারবেন মাত্র কয়েকটা জিনিসের মাধ্যমে। আসুন ভিডিওতে দেখিনি সেই বিষয়বস্তুগুলো কি কি। কিন্তু তার আগে আপনাদেরকে স্বাগত জানাই হেলথ সলিউশন বিনয় চ্যানেলে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। কিন্তু আজকের এই ভিডিওটার পর মা বোনেরা অনেকটা বেশি হেল্প পাবেন, কোনো সন্দেহ নেই। যারা এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, করে ফেলুন, এটাই শুভ সময় চলছে। আর সাবস্ক্রাইব করলে আপনার একটা লাভই হবে। কি হবে জানেন? প্রত্যেকটা নতুন ভিডিও নোটিফিকেশন সবচেয়ে প্রথমে আপনার কাছে পৌঁছবে যদি বেল আইকনটাকে প্রেস করেন। হ্যাঁ, একটা অনুরোধ জানাবো, ভিডিওটা কেউ স্কিপ করে দেখবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত একটু ধৈর্য সহকারে দেখুন, অনেক কিছু জানতে পারবেন। সবচেয়ে প্রথমে যেটা আমি বলবো, অনিয়মিত মাসিক বা ঋতুস্রাবের অনেকগুলো কারণ হয়, যেগুলো হচ্ছে দীর্ঘদিন ধরে কোনো আলাদা কোনো ওষুধপত্র আপনি যদি খান, যেমন ধরুন ডায়াবেটিস, বা যেমন ধরুন আপনি কোলেস্টেরলের কোনো ওষুধ খাচ্ছেন, হাই বিপির ওষুধ খাচ্ছেন, বা থাইরয়েড জনিত সমস্যা আপনার রয়েছে, সেই ক্ষেত্রেও আপনার কিন্তু মাসিক চক্র কোথাও না কোথাও টালমাটাল হতে পারে। তবে নর্মালি যেটা দেখা যায়, আমাদের অনিয়মিত খাদ্যাভ্যাস, ঘুমের অভাব বা অতিরিক্ত স্ট্রেস, রাত জাগা, এইগুলোর কারণেও কিন্তু অনেক সময় এই বিপত্তিটা দেখতে পাওয়া যায়। আবার অনেক সময় হরমোনের ব্যালেন্স কমে যাওয়ার জন্য, অর্থাৎ হরমোন ইমব্যালেন্স হয়ে যাওয়ার কারণে আমাদের মা বোনেদের কিন্তু এই ঋতুচক্রের পরিবর্তন দেখতে পাওয়া যায়। তো সেটা যাই হোক না কেন, সবচেয়ে প্রথমে আমরা যে জিনিসটা বলবো সেটা হচ্ছে, আপনাদের প্রত্যেকের হেসে লেবে রান্নাঘরে আদা তো অবশ্যই থাকে, মধুও থাকে। তাহলে এটা দিয়ে আপনি একটা উপকরণ বানিয়ে ফেলতে পারেন। আদাতে, অর্থাৎ আপনার হাতের 1 কর পরিমাণ, আঙুলের 1 কর পরিমাণ আদা আপনাকে নিয়ে নিতে হবে। একদম ছোট ছোট কুচি কুচি টুকরো করে নেবেন, ভালো করে জলে ফুটিয়ে নেবেন এবং তার সঙ্গে 1 চামচ মধু মিশিয়ে নেবেন। আদা ফোটানো জলের সঙ্গে 1 চামচ মধু মিশিয়ে নেবেন, ব্যাস এইটুকুই আপনাকে করতে হবে। আর এই জলটাকে আপনি চাইলে একবারে পান করতে পারেন, না হলে বারে বারে সিপ সিপ করে অল্প অল্প করেও পান করতে পারেন। গরম পান করতে হবে তার কোনো মানে নেই, ঠান্ডা হলেও আপনি পান করতে পারেন। এতে করে আপনার কি হবে, সবচেয়ে প্রথমে যেটা হবে, জরায়ুতে রক্ত চলাচল বৃদ্ধি পাবে এবং অবশ্যই আপনার পেটের যে ব্যথা, অর্থাৎ মাসিকের সময় একটা ব্যথা কিন্তু থাকে, তো সেই ব্যথা যন্ত্রণা কিন্তু আপনি অনেকটা রিলিফ পাবেন, অনেকটা কমে যাবে। আর এটাই যখন মাসিক চক্র আপনার চলতে থাকবে, যে দিনগুলোতে চলে, মোটামুটিভাবে আমরা জানি যে মাসিক চক্র 30 থেকে 35 দিনের মধ্যেই সীমাবদ্ধ থাকে। কারোর একটু বেশি হয়, কারোর কম হয়, এই পর্যন্তই। কিন্তু এটা যখন আপনার রেগুলার বেসিসে আপনি করতে চাইবেন, তখন কিন্তু এই আদা জল বা এই আদা আর মধুর যে মিশ্রণ, এটাকে কিন্তু ওই মাসিকের পিরিয়ড যে সময়টা আপনার আসার কথা, সেই সময়টায় আপনাকে স্টার্ট করতে হবে এবং কন্টিনিউ করে যেতে হবে। পরবর্তী যে জিনিসটা কথা বলবো সেটা হচ্ছে হলুদযুক্ত দুধ ভালো করে ফুটিয়ে নেবেন এবং সেই গরম দুধের মধ্যে আপনাকে 1 কর পরিমাণ কাঁচা হলুদের রস অথবা গোটা কাঁচা হলুদ থেতো করে ফেলে দিতে হবে। 10 মিনিট রেখে দিন। তারপর এই দুধটাকে রাত্রে শোবার আগে আপনাকে পান করতে হবে। মনে রাখবেন, রাত্রে শোবার আগে পান করতে হবে, ব্যাস। এতে করে দেখবেন আপনার হরমোন ইমব্যালেন্স, কারণ হলুদ হচ্ছে ন্যাচুরাল হরমোন ব্যালেন্সার, অর্থাৎ প্রাকৃতিক হরমোন ব্যালেন্সার হচ্ছে হলুদ। তো সেই হলুদ এভাবে কিন্তু আপনার হরমোনের যদি কোনো রকম প্রবলেম থেকে থাকে, সেক্ষেত্রে হলুদ কিন্তু এভাবে আপনাকে হেল্প করবে। পরবর্তী যে জিনিসটা কথা বলবো বন্ধুরা, সেটা হচ্ছে গুড় এবং তিলের বীজ। তিল বলতে এখানে আমি সাদা তিলের কথা বলছি। সাদা তিল এবং গুড় আপনারা সকালবেলায় ঘুম থেকে ওঠার পর, আপনাদের নর্মাল যে প্রাতঃকৃত্য আছে সেগুলো শেষ করার পর, অবশ্যই খালি পেটে না, আপনার ভরা পেটেই আপনি 1 চামচ গুড় নেবেন এবং 1 চামচ তিলের বীজ নেবেন। দুটোকে একত্রিত করে খেয়ে নেবেন, চিবিয়ে খেয়ে নেবেন, বা এর সঙ্গে আপনি পেস্ট করেও খেতে পারেন, সেটা আপনার ইচ্ছা। তবে এইভাবে যখন আপনি এটা কন্টিনিউ করবেন, ওই যে আপনাদের সাইকেল, ওই যে পিরিয়ড, অর্থাৎ 5 থেকে 7 দিনের যে সময়টা থাকে, ওইটা কন্টিনিউ যদি করেন, তাহলে দেখবেন আপনার কিন্তু রক্ত চলাচল বৃদ্ধি পেয়েছে এবং কোথাও না কোথাও মাসিক যে প্রবলেমে আপনি ভুগছিলেন, যেখানে রক্ত ঠিকমতো প্রবাহ হচ্ছিল না অথবা মাসিক আসছিল না, সেই জায়গাটা কিন্তু ক্লিয়ার হতে আরম্ভ করবে। আপনার কিন্তু আগের থেকে অনেক আপনি রিলিফ পাবেন, ব্যথা যন্ত্রণাও সঙ্গে কমতে বাধ্য। পরবর্তী যে জিনিসটা কথা বলবো সেটা হচ্ছে পেঁপে।
তবে এখানে পাকা পেঁপে নয়, কিন্তু কাঁচা পেঁপের কথা আমি বলছি। কাঁচা পেঁপেতে পেপটিন থাকে, আর এই পেপটিন কিন্তু জরায়ুর যে মাংসপেশি থাকে, জরায়ুর সেই মাংসপেশিকে অনেক বেশি বলতে পারেন সক্রিয় করতে সাহায্য করে এবং অনেক দৃঢ়তা দেয়, অর্থাৎ মাংসপেশিকে স্ট্রং করতে সাহায্য করে, যার ফলে কার্যকারিতা বৃদ্ধি পায় এবং আপনার রক্ত চলাচল বৃদ্ধি পায়। আর এই ক্ষেত্রে আপনার পিরিয়ড সময় মতো আসে। এবং এখানে একটা গুরুত্বপূর্ণ নোটিশ যেটা হচ্ছে, যারা অলরেডি গর্ভধারণ করছেন বা সেইভাবে চিন্তা ভাবনা চলছে, তারা কিন্তু কাঁচা পেঁপে অ্যাভয়েড করবেন, সেই ক্ষেত্রে গর্ভপাত হওয়ার সম্ভাবনা থাকে। এর পরবর্তী যে জিনিসটা কথা বলবো, একটা চায়ের মতো আপনারা বানিয়ে ফেলতে পারেন, খুব সহজ পদ্ধতি। 4-5টা তুলসী পাতা নিতে হবে এবং আপনাকে নিয়ে নিতে হবে কিছুটা দারুচিনি। এবার এই দারুচিনিকে আপনি গুঁড়ো ফর্মে নিতে পারেন অথবা গোটা দারুচিনি কাঠ নিতে পারেন, সেটাকে আপনি একটু থেতো করে নিতে পারেন। ভালো করে দারুচিনিকে জলে ফুটিয়ে নেবেন 10 মিনিট, জল অর্ধেক হয়ে যাবে, তার মধ্যে তুলসী পাতাটাকে ফেলে দেবেন, একটু ঢেকে রেখে দেবেন। এই গরমে তুলসী পাতাকে ফোটানোর দরকার নেই, কিন্তু তুলসী পাতা ওই গরম জলে ফেলে দিয়ে খানিকক্ষণ ঢেকে রাখলেই তুলসীর নির্যাস এবং তার গুণাগুণ সেই জলের মধ্যে কিন্তু চলে আসবে। এবং এই জলটাকে আপনি চায়ের মতো সিপ সিপ করে পান করতে পারেন, চাইলে 1 চামচ মধু অ্যাড অন করে নিতে পারেন, এতে উপকারী হবে। ব্যাস, এইটা দিনে 2 থেকে 3 বার আপনাকে করতে হবে। এইটুকু যদি করতে পারেন, মনে রাখবেন একটু খালি পেটে করলে বেশি ভালো। তো এইভাবে করলে আপনার ব্যথা যন্ত্রণার উপশম হবে, মাসিক সময় মতো আসবে এবং এটা কন্টিনিউস বেসিসে আপনার কিন্তু জরায়ুর স্বাস্থ্যকে অনেক বেশি উন্নত করবে। পরবর্তীতে আপনার হরমোন ইমব্যালেন্সের মতো যে সমস্যাগুলো আছে, এইগুলো থেকেও আপনাকে রিলিফ দেবে। তবে এখানে গুরুত্বপূর্ণ একটা ঘটনা হচ্ছে, যত কিছুই করুন না কেন, আপনাকে কিন্তু রাতের ঘুমটা অন্তত 7 থেকে 8 ঘন্টা ঘুম যেন হয়, সেটা অবশ্যই নজরে রাখতে হবে। আর আপনার শরীরে হিমোগ্লোবিনের মাত্রা কত আছে সেটাও আপনাকে খেয়াল রাখতে হবে। অনেক সময় হিমোগ্লোবিনের অভাবেও কিন্তু ঠিকমতো মাসিক হয় না। এছাড়া স্ট্রেস থেকে আপনাকে দূরে থাকতে হবে। খাদ্য খাবারের যে অভ্যাস, সেটাকে অনেকটা নিয়ন্ত্রিত করতে হবে। বাইরের জাঙ্ক ফুড, ফাস্টফুড না খেয়ে যত পারবেন শাকসবজি, ফলমূল খাওয়ার চেষ্টা করুন, ঘরোয়া খাওয়ার চেষ্টা করুন, তেল মশলা বাদ দিয়ে। আর যতটা পারবেন শরীরকে হাইড্রেটেড রাখার চেষ্টা করুন, অর্থাৎ জল বেশি পান করবেন, সিজনাল ফ্রুটস, জুস এগুলো খাওয়ার চেষ্টা করবেন। দেখবেন অটোমেটিক্যালি আপনার কিন্তু যে মাসিকের অনিয়মিততা, ঋতুচক্রের অনিয়মিততা, সেটা কিন্তু অনেকটা নিয়ন্ত্রণের মধ্যে চলে আসবে। যেহেতু এটা ঘরোয়া পদ্ধতি, রাতারাতি কাজ করে না, তাই একটু সময় তো দিতেই হবে, ধৈর্য ধরতেই হবে। তবে যা করবে সেটা পার্মানেন্ট বেসিসে করবে, অ্যালোপ্যাথিকের মতো নয় যে জিনিসটাকে ধামা চাপা দিয়ে দেবে। তাই এই পদ্ধতি অবলম্বন করে দেখুন, মা বোনেরা প্রত্যেকে আপনারা উপকার পাবেন নিঃসন্দেহে। ভালো করার পরও অনেকের এরকমও হতে পারে যে পিরিয়ড ঠিকমতো আসছে না, তবে সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু দেখে নিতে হবে 3 মাসের বেশি যদি হয়ে যায়, 3 মাস অতিক্রান্ত হয়ে গেছে, আপনার পিরিয়ড হচ্ছে না বা আসছে না, বা নিয়ম এলেও রক্ত প্রবাহ অত্যন্ত কম বা 1-8 দিনের বেশি স্টে করছে না, তাহলে সেই ক্ষেত্রে আপনি আর বেশি দেরি করবেন না, আপনার একটা আলট্রাসোনোগ্রাফি অবশ্যই করিয়ে নেবেন এবং প্রয়োজনীয় চিকিৎসা নিতে ভুল করবেন না। আপনি অ্যালোপ্যাথিও যেতে পারেন, আয়ুর্বেদেও যেতে পারেন, সেটা আপনার ইচ্ছা। তবে হ্যাঁ, ডাক্তারবাবুর পরামর্শ অবশ্যই নিয়ে নেবেন, কারণ 3 মাস অতিক্রান্ত হলে সেটা কিন্তু আপনার পক্ষে ক্ষতিকারকও হতে পারে। আশা করি এই ভিডিওটা ভালো লাগবে আপনাদের, একটু বেশি পরিমাণে শেয়ার করে দেবেন। আর দেখা হচ্ছে নেক্সট একটি ভিডিওতে খুব ভালো একটি কন্টেন্টের সঙ্গে। আজকের মতো বিদায় নিচ্ছি। অবশ্যই আমার মোটিভেশন বাড়ানোর জন্য একটা লাইক এখনো পর্যন্ত যারা করেননি করে দেবেন। নমস্কার।